আপনি শুনলে অবাক হবেন, আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন নারী এই ভারতের জমিনে তিনি জন্মেছিলেন। বর্তমান তিনি আমেরিকার নাগরিক। কয়েক বছর আগে তার জন্মভূমির দেশ, আমার মাতৃভূমি পিতৃভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই ভারত ভূমিতে তিনি বেড়াতে এসেছিলেন, ট্যুর করতে এসেছিলেন। আমেরিকার বর্তমান নাগরিক তিনি। আমেরিকার নাসার পক্ষ থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। শিক্ষিত মানুষ মাত্রই তার নাম নিশ্চয়ই আপনারা জানবেন। ভারতীয় বংশোদ্ভূত নারী, আমেরিকার নাসার পক্ষ থেকে তিনি মহাকাশে পাড়ি দিলেন। তার নামটা কি কেউ বলতে পারবেন? নাম হলো তার সুনিতা উইলিয়ামস। এই সুনিতা উইলিয়ামস শুনলে আপনি বড় অবাক হয়ে যাবেন, গায়ের পশমগুলো যেন শিহরিয়ে ওঠে। সুনিতা উইলিয়ামস আমেরিকার নাসার পক্ষ থেকে মহাকাশে পাড়ি দিয়েছেন। কোথায় সেই সুদূর মহাকাশ, যেখান থেকে আর কোনো কিছুই দেখা সম্ভব নয়। আল্লাহর হাজি বান্দা যারা আছেন তারা নিশ্চয়ই ভালো বলতে পারবেন। প্লেনে করে যারা হজ পাকে গিয়েছেন, প্লেনটা যখন একেবারে উপরে উঠে যায়, নিচের দিকে আর কিছু দেখা যায় না। মাত্র 34, 35, 36 হাজার ফিট উপর দিয়ে প্লেনটা যায়। দূরপাল্লার প্লেন গুলো 34, 35 হাজার ফিট উপর দিয়ে যায়, তাই নিচে আর কিছুই দেখা যায় না। আমাদের দেশীয় প্লেন গুলো, অন্তর্দেশীয় বিমানগুলো 25 হাজার ফিট উপর দিয়ে, 27 হাজার ফিট উপর দিয়ে যায়, তাই নিচের দিকে আর কিছু দেখা যায় না। নিচেই যেন ধোঁয়াশা কুয়াশা, তাকালে মনে হয় নিচেই আর একটা বোধহয় আকাশ রয়েছে। প্লেনে আপনি চড়েছেন, নিচেই মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দেখলে মনে হবে নিচেই যেন আর একটা আকাশ। আর কোথায় সেই সুদূর মহাকাশ? মহাকাশে পাড়ি দেওয়ার পর সুনিতা উইলিয়ামস বলছেন, আমি বড় অবাক হলাম। একই ব্যাপার। আমি দেখলাম দুনিয়ার জমিন থেকে সুন্দর দুটি আলো জ্যোতি, আরবিতে যাকে বলা হয় নূর, নূর, এই লাইট, নূর বা জ্যোতি পৃথিবীর জমিন থেকে ভেসে আসছে। টর্চ লাইটের সুইচ অন করলে যেমন ওই আলোর ফোকাসটা মনে হয় আকাশে পৌঁছে গিয়েছে, আসলে তা নয়। সুনিতা উইলিয়ামস বলছেন, সুদূর মহাকাশে আসার পর আমি আমার এই চামড়ার চোখে দেখতে পেলাম পৃথিবীর জমিন থেকে সুন্দর দুটি আলোর ফোকাস ভেসে আসে। আমার বড় আগ্রহ জন্মালো। সঙ্গী সাথী মহাকাশচারী যারা ছিলেন, আমি তাদেরকে বললাম, আপনারা দয়া করে আমায় বলুন, এত উপরে এই সুদূর মহাকাশে আমরা এসেছি, যেটা সম্পূর্ণ অসম্ভব, সেটা কি করে সম্ভব হয়? এমন সুন্দর দুটি আলোর ফোকাস পৃথিবীর কোথা থেকে ভেসে আসে? তিনি বলছেন, আমার জানার আগ্রহ জন্মালো। তাই আমি বললাম আমার সঙ্গী সাথী মহাকাশচারী, যা আপনারা আমাকে একটু বলুন
এই আলোটা কোথা থেকে আসছে? তিনি বলছেন আমার সঙ্গী সাথীরা গবেষণায় পড়ে গেলেন, এ নিয়ে তাদের গবেষণা, তাদের রিসার্চ আরম্ভ হয়ে গেল। দীর্ঘ গবেষণার পর তারা আমাকে অবাক করে তথ্য দিলেন। বললেন, ম্যাডাম আপনি শুনুন 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 ম্যাডাম, আমরা গবেষণা করে দেখলাম আমাদের রাডারে ধরা পড়ে গিয়েছে, আমাদের কম্পিউটারের স্ক্রিনে পৃথিবীর যে জায়গাটার নাম জ্বলজ্বল করছে, যে স্থানের নাম ভেসে উঠেছে, না 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 ম্যাডাম, ও জায়গাটা পৃথিবীর অন্য কোনো জায়গা নয়। तमाम বিশ্বের মুসলমানেরা, আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীর ভৌগোলিক অবস্থান অনুযায়ী ওই পৃথিবীর জমিনে ছোট্ট একটা দেশ রয়েছে, যে দেশটার নাম হলো সৌদি আরব, সৌদি আরবিয়া। ওই সৌদি আরবের জমিনে একটা শহর রয়েছে, যে শহরটার নাম হলো মক্কা, পবিত্র মক্কাতুল মুকাররমা, মক্কা শহর। আর ওই মক্কা শহরে মুসলমানদের কিবলা, যেদিকে ফিরে সারা বিশ্বের মুসলমানেরা প্রেয়ার করে, ইবাদত করে, নামাজ আদায় করে, যে কিবলার দিকে ফিরে ওই কিবলা, ওই কাবা বাইতুল্লাহ শরীফ, ওই ঘরটা ওটা রয়েছে ওই সৌদি আরবের মক্কা শহরে। ম্যাডাম আমরা গবেষণা করে দেখলাম ওই যে আলোর ফোকাসটা ভেসে আসে, মুসলমানেরা যেদিকে ফিরে নামাজ পড়ে, সেই কাবা বাইতুল্লাহ শরীফের উপর থেকে সরাসরি এই আলোর ফোকাসটা দেখা যায়। ওখান থেকেই নূর চমকায়, এই আলো বার হয়। বললেন ঠিক আছে, প্রথম আলোটা না হয় কাবা শরীফ থেকে আসছে, দ্বিতীয় আলোটা কোথা থেকে আসে? মহাকাশচারী তারা বললেন, ম্যাডাম আমরা দ্বিতীয় আলোটাও নিয়ে দীর্ঘ গবেষণার পরে আমাদের মেশিনে যেটা ধরা পড়েছে সেটা আর অন্য কিছুই নয়। ম্যাডাম আপনি শুনুন শুনুন, আমরা পরিষ্কার দেখতে পেলাম জ্বলজ্বল করছে যে স্থানের নাম, যে জায়গাটার নাম, ওটা ওই সৌদি আরবের জমিনে আর একটা শহর রয়েছে, যে শহরটার নাম হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, সোনার মদিনা। আর ওই মদিনা শরীফের জমিনে শুয়ে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি গ্রেট লিডার এন্ড গ্রেট মডেল, যিনি পৃথিবীর সেই সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুস্তাফা, তিনি শুয়ে আছেন ওই সৌদি আরবের মদিনা শরীফের জমিনে। ম্যাডাম আমরা দীর্ঘ গবেষণা করে আমরা দেখতে পেলাম, আপনি তাকিয়ে দেখুন আমাদের কম্পিউটারের স্ক্রিনে জ্বলজ্বল করছে পৃথিবীর যে স্থানের নাম, সেই স্থানটা হলো সোনার মদিনা। আর মদিনা শরীফের যে স্থানে দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী
নূর নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছেন ওই মদিনা শরীফ, মদিনা শরীফে নবীজি যেখানে ঘুমিয়ে আছেন তার মাজার শরীফের উপরে সুন্দর একটা সবুজ গম্বুজ রয়েছে। ম্যাডাম, আমরা গবেষণা করে দেখলাম আমাদের রাডারে ধরা পড়ে গিয়েছে দ্বিতীয় যে আলোটা ভেসে আছে ওই আলোটার অন্য কোন স্থান থেকে নয়, বিশ্ব নবীর ও রওজা পাকের সবুজ গম্বুজের উপর থেকে ওই দ্বিতীয় আলোটা দেখা যায়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানীয় সুধী, অবাক করা তথ্য দিলেন। আল্লাহর খানায়ে কাবা আর সোনার মদিনার রওজা পাক থেকে এই নূর চমকাচ্ছে, এই আলো বার হচ্ছে। ওই নূরের ফোকাস, ওই নূরের ওই নূর, ওই লাইট, ওই আলো, ওই জ্যোতি শুধু মহাকাশ পর্যন্ত নয়, বরং সাত আসমান ভেদ করে আমার আল্লাহর আরশ পাকের সঙ্গে সরাসরি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তারা ইসলাম নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, জানা বোঝা করে স্থির থাকতে পারেননি। কেউ ইসলাম গ্রহণ করে নিয়েছেন। মহাকাশচারী নীল আর্মস্ট্রং মহাকাশ থেকে পাড়ি দিয়ে আমেরিকার মাটিতে অবতরণ করার পরে আল্লাহু আকবার, তিনি অবাক হয়ে গেলেন। চন্দ্রাভিযান করলেন। চাঁদে যারা অভিযান চালিয়েছিলেন তার মধ্যে ছিলেন, ইতিহাসের পাঠকেরা ভালো জানেন, বিজ্ঞানের ছাত্র বন্ধুরা নিশ্চয় আমার কথার সাক্ষ্য দেবেন। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। চাঁদে যাওয়ার পরে চন্দ্রাভিযান করে তিনি বললেন, আমি আমার এই বাস্তব চোখে দেখতে পেলাম একটা জিনিস জোড়া লাগালে যেমন মাঝখানে তার দাগ থেকে যায়, একটা রেখা পড়ে যায়, চাঁদে ওই রকম একটা রেখা, একটা দাগ পড়ে রয়েছে। আমি এ নিয়ে গবেষণা করলাম, পড়াশোনা করলাম, জানা বোঝা করলাম। আমি জানতে পারলাম, আমি ইতিহাস অনুসন্ধান করে আমি দেখতে পেলাম একদিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গুলি হেলনে বিশ্ব নবীর হাতের ইশারায় আকাশের ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, দুটি ভাগ হয়ে গিয়েছিল। মহাকাশচারী নীল আর্মস্ট্রং বলেন, আমি আরো দেখলাম সেই প্রিয় নবী, সেই জগৎগুরু, বিশ্বগুরু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবৈজ্ঞানিক যিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারাতে আবার ওই দ্বিখণ্ডিত হওয়া চাঁদটা আবার পূর্বের ন্যায় জোড়া লেগে একত্রিত হয়ে গিয়েছিল। তিনি এই তথ্য পাওয়ার পরে স্থির থাকতে পারলেন না। নীল আর্মস্ট্রং এর মতো নাম করা বিশ্ববিখ্যাত আমেরিকার মহাকাশচারী ঈমানের কালেমা পড়ে নিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন, সত্যের দলভুক্ত হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না? তারা ইসলাম নিয়ে গবেষণা পড়াশোনা করে স্থির থাকতে পারেননি। তারা ঈমান এনেছেন, তারা ইসলাম কবুল করেছেন। আর আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করি, আমরা দিন থেকে, ইসলাম থেকে, নবীর আদর্শ থেকে আমরা আজকে দূরে, বহু দূরে সরে যাচ্ছি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমার মনে হয় পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের মানুষ ইসলামের যত না ক্ষতি করেছে তার থেকে বেশি এ দিন, ধর্ম, এ জাতির, এ কওমের সব থেকে বেশি ক্ষতি করেছে আমার সমাজের তথাকথিত এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। এদের দ্বারা দিন, ধর্ম, জাতি, সমাজের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। ঠিক না ভুল? খুব ভুল বলে ফেললাম। কি হবে বলুন?
আজ আমাদের চলা বলা, ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, রীতি নীতি, কৃষ্টি কালচার, আমাদের তাহজিব তামাদ্দুন, আজ আমাদের প্রতিটা আচার আচরণ ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, নবীর আদর্শ বিরোধী, নবীর সুন্নাতের পরিপন্থী। আজ আমাদের কাজকর্ম, আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, আমাদের ওঠা বসা, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে সবকিছু ইসলাম বহির্ভূত ভাবে। অবাক হয়ে যেতে হয়, আমার ঘরের একটা যুবক তরুণ ছেলে মাথার সামান্য চুল কাটবে, কোন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার কিরকম ছাট মেরিয়েছে ও সেই রকম চুল ছাট দেয়, পিছনের দিকে কানের দিকে একদম নেড়া, মাল পুরো নেড়া করে রেখেছে, আর সামনের দিকে ভল্লুকির মতো এক হাত করে লম্বা। আছে না নেই? ও মানুষ না জানোয়ার, মাথার চুল দেখলে বোঝা যায় না। প্যান্ট একখানা পরিয়েছে, ফকিরের বাচ্চা, ফকির ভিখারির জাত, ভিখারি ও জোটে না। প্যান্ট একখানা যদিও পরিয়েছে, তা হেঁটোর কাছে, দাপনার কাছে, উরুর কাছে মালাবা ছেঁড়া, হ্যাঁ স্টাইল বেরিয়েছে। বলছে হুজুর ও আপনারা বুঝবেন না, ও হচ্ছে স্টাইল, ও এক ধরনের ফাঁক, ও এক ধরনের নাকি কায়দা। ছেঁড়া প্যান্ট কিনে ফকিরের বাচ্চা তোর জোটে না হারা, তুই তাহলে ন্যাংটো হয়ে বেড়ো, পোশাক পরা কি দরকার? তুই প্যান্ট পরলি, আবার হাঁটুর কাছে, দাপনার কাছে, পার কাছে, বগলের কাছে, হাতের কাছে, পিঠির কাছে, পেটের কাছে পোশাক কিনে মাল ছেঁড়া করে রেখেছে, অর্ধেক অর্ধেক সব বার করে জনগণকে দেখাচ্ছে। ছি ছি ছি, নোংরামির একটা সীমা থাকে। হাতের নখ গুলো দেখলে মনে হবে জানো নবাসানে, নারায়ণপুরে, মকরামপুরে, আশেপাশে এলাকাতে, দক্ষিণ 24 পরগনাতে সুন্দরবন রয়েছে। ওরে সুন্দরবনে শোভা পেত, এ লোকালয়ে ওরে শোভা পাই না। হাতের নখ যদিও ও রেখেছে, কিন্তু অবাক কাণ্ড, নখ দুই একটা যদিও কেটেছে, তবে